আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া জানাচ্ছি আল্লাহ পাকের দরবারে আরও একবার যে আল্লাহ পাক আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছে। যখনই নবীর নাম আসবে অন্তরের অন্তঃস্থল থেকে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি পড়ে না সে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ। নবীর নাম শুনেও যে দরুদ পড়ে না সেই পৃথিবীর কি বলেন সবচেয়ে বড় কি কৃপণ, বাখিল। যদি দরুদ পড়েন একবার পড়লে 10 নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 10টা গুনাহ মাফ হয়ে যাবে, আপনার মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়ায় দিবেন এবং আল্লাহ পাক আপনার প্রতি 10 বার রহম করবেন। নবীর নাম শুনলে দরুদ পড়তে হবে, এইটা হলো মজলিসে বসার আদব। বয়ানে যতবার নবীর নাম আসবে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো নবীর প্রেম। সত্যিকারের আশেকে রসুল হন, মিথ্যা মিথ্যা ভণ্ডামি আশেকে রসুল হয়ে লাভ নাই। আর দিলের কান দিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, শুধু বাইরের কান দিয়ে না। এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দিব, এই নিয়তে আলোচনা শুনবো না। আলোচনা শুনবো ইনশাআল্লাহ এই নিয়তে যে যা শুনবো কোরআন সুন্নাহ মোতাবেক হলে আমল করবো ইনশাআল্লাহ। যদি কোনো কথা কোরআন সুন্নাহর সাথে না মেলে দেওয়ালে ছুঁড়ে মেরে দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে কথা? কোরআন সুন্নাহর সাথে মেলে কি না মেলে এটা বোঝার মতো যোগ্যতা আবার আপনাকে অর্জন করতে হবে। একজনের রোগ হয়েছে কি হয় নাই ওই রোগের বিশেষজ্ঞ তিনি বুঝতে পারবেন। আমি মেডিকেল সায়েন্সের বই বাসায় নিয়ে একা একা পড়লেও বুঝতে পারবো না, বুঝাতে পারিনি। একজন ডক্টর তিনি বুঝতে পারবেন আসলে রোগটা কি হয়েছে। তিনি যে বইগুলো পড়ে ডক্টর হয়েছেন সেই বইগুলো যদি আমি বাসায় একা একা পড়ি তাও আমি ধরতে পারবো না। পারবো না। অতএব মেলানোর আগে ওই যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যোগ্যতা একা একা অর্জিত হবে না, একা একা অর্জিত হবে না। কি দরকার? প্রয়োজন একটা কনস্ট্রাকটিভ সিলেবাস এবং ওলামায়ে কেরামের সহবত। দুইটা বিষয়, একটা হচ্ছে সিলেবাস, একটা হলো কি ওলামায়ে কেরামের সহবত। কি সহবত মানে? সঙ্গ। সহবত মানে কি? সঙ্গ। যেমন একজন ব্যক্তি উড়ে এসে পলিটিক্স করতে পারে না, সে রাজনীতিবিদদের সংস্পর্শে থাকে, আস্তে 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 শিখে এক পর্যায়ে সে বড় এমপি মন্ত্রী হয়। এই তো সিস্টেম। একজন ব্যক্তি উড়ে এসে টাপাস করে একটা অর্থনীতিবিদ হতে পারে না, অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে হয়, পড়ে পড়ে তাকে ইন্টার্ন দিতে হয়, কাজ করতে হয়, বিভিন্ন জায়গায় অভিজ্ঞতা অর্জন করে, আস্তে আস্তে বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করে, তাই না, সার্টিফিকেট অর্জন করে, অর্থনীতিবিদদের সাথে পরামর্শ করে, তারপরে গিয়ে সে একজন অর্থনীতিবিদ হয়। একই ব্যাপার শিক্ষার ক্ষেত্রেও। একজন শিক্ষাবিদ হতে হলে শিক্ষা নিয়ে কাজ করতে হয়। আকাশ থেকে পড়লেই একজন শিক্ষাবিদ হয়ে যায় না। বাংলাদেশে হচ্ছে কিভাবে আল্লাহ ভালো জানে। বাংলাদেশে তো শরীফা চলতেছে এখন। শরীফ বলতেছে আমি মনে মনে শরীফা। আপনারা হাসতেছেন ভাই, মানে আল্লাহর গজব যে কখন নামবে আল্লাহই ভালো জানে। আপনারা হাসতেছেন শুনে, আমরাও মাঝে মাঝে হাসি। হয়তো কওমে লূত নামে একটা কওম ছিল, এই কওমের মূল পাপ ছিল শিরক তো করতেই এর পাশাপাশি ছেলে ছেলে জেনা করত। এই সমস্যাটা বাংলাদেশে এখন আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আগে ছেলে মেয়ে জেনা করতো, এটারও বুঝতাম, এটাও বড় রকমের হারাম। ওই যুগটা পেরিয়ে এখন আসতেছে ছেলে ছেলে। ছেলে ছেলে করলে তো সমাজের অনেকে আবার ভালোভাবে নিবে না, স্বাভাবিক। ঘুরাই খাওয়া লাগবে, কিভাবে খাওয়া যায়। ঘুরাই খাওয়ার জন্য এখন এটা চালু করা হলো যে আমি ছেলে, নাউজুবিল্লাহ, মনে মনে নাকি মেয়ে। মনটা মেয়ে মেয়ে করে, বাইরের কাঠামো নাকি ছেলের মতো, আবার মনটা ছেলে ছেলে করে, বাইরের কাঠামো মেয়ের মতো। এখন সার্জারি করে কি জেন্ডারটা ট্রান্সফার করতেছে, ওটাকে বলতেছে আর কি। এরপরে এই ব্যক্তি যদি যৌন সম্পর্ক কারোর সাথে করে, কার সাথে করবে? ছেলের সাথে। কার সাথে করবে? তাহলে আগে ছিল ছেলে, পরে হলো সহবাস করলো ছেলের সাথে। তাহলে এখানে মূল বিষয়টা কি হলো? সমকামিতা। সমকামিতার কারণে আল্লাহ পাক কওমে লূতকে আকাশে উঠিয়ে, চিন্তা কর, মনে করেন পুরো ঢাকা শহরকে
একেবারে ফেরেশতারা দুইটা পাখা দিয়ে উঠায়, আসমানে উঠায়, আসমান থেকে আল্লাহ পাক পাথর বর্ষণ করে সমস্ত অধিবাসীদেরকে থ্যাতলা করে রজম করে এইভাবে উল্টা দিকে দাফন করে দিয়েছে। এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে। জর্ডান, ডেড সি, মৃত সাগর, ওইখানে থাকতো এই সাদুম গোত্র, যাদের নবী ছিলেন লূত আলাইহিস সালাম। এমন একটা পাপ তারা করতো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা আনকাবুতের মধ্যে। এটা এমন একটা পাপ তারা করেছিল যেটা মহাবিশ্বে কেউ আগে কখনো করে নাই। এই ছিল শাস্তি। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন একটা হাদিসের মধ্যে যে আমি আমার উম্মতের মধ্যে যে পাপগুলোতে সবচেয়ে বেশি ভয় পাই, যে আমার উম্মত যে পাপগুলোতে লিপ্ত হবে আমি এটা আশঙ্কা করি, ভয় পাই, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সমকামিতা। বলেন আউযুবিল্লাহ। আমাদের নবীজি এটা আশঙ্কা করলেন কিভাবে? কারণ কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়েছেন। আমরা তো বুঝি তাকে আল্লাহ পাক দেখিয়েছেন কিয়ামতের আগে কিভাবে কি হবে। নবীজি সেই 1400 বছর আগে বলেছিলেন কিয়ামতের অনেকগুলো নিদর্শন, তার মধ্যে বড় বড় দুইটা নিদর্শন আছে। কয়টা বলেন? এটা হাদিসে জিবরিলের মধ্যে আছে, মুসলিম শরীফে এবং মিশকাতে, যে আনতালিদা লামাতু রাব্বাতুহা, যখন দেখবা দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। দাসী কিন্তু মনিবকে আসলে জন্ম দেয় না, দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে উল্টা হচ্ছে। উল্টা হচ্ছে অর্থ উলামায়ে কেরাম করেছেন, সালফে সালেহিন করেছেন, আইম্মায়ে মুস্তাহিদিন কেরাম তারা যে ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে এরকম যে শেষ জামানাতে হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম এগুলোর মানদণ্ডটা উল্টা যাবে। হক মানুষ বাতিল মনে করবে, বাতিলকে হক মনে করবে। সত্যকে মানুষ মিথ্যা মনে করবে, মিথ্যাকে সত্য মনে করবে। প্রয়োজন নাই, বসেন ভাই প্লিজ, বসেন বসেন। হালালকে মানুষ হারাম করে নিবে, হারামকে হালাল করে নিবে। যেটা যে সত্যবাদী মানুষ তাকে বলবে মিথ্যাবাদী, যে চরম মিথ্যাবাদী ওকে মানুষ বলবে সত্যবাদী, যে খেয়ানতকারী ওকে বলবে আমানতদার, আমানতদারকে বলবে খেয়ানতকারী। আনতালিদা লামাতু রাব্বাতুহা, দাসী মনিবকে জন্ম দিবে। এটাও একটা অর্থ যে হক বাতিলের মানদণ্ড কি হবে? উল্টায় যাবে। কোরআন আমার সামনে না, একটা কোরআন নিয়ে আসেন প্লিজ কেউ একজন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিবা হচ্ছে হারাম। কি হারাম? রিবা মানে কি? রিবা মানে কি? আল্লাহ হারাম শুধু বলেননি, বলেছেন যদি কেউ না ছাড়ে, আল্লাহ হারাম করার পর কেউ যদি না ছাড়ে তাহলে সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। এটা আপনি বুঝলেন হারাম, আমরা বুঝলাম হারাম, কোরআনে বুঝলাম হারাম, হাদিসে বুঝলাম, আর আসতে বলেন হালাল না হারাম? এখন সমাজ আর বিশ্ব বলতেছে এটা ফরজ। নাউজুবিল্লাহ তো বললেন। বেশিরভাগের ঘরে ঘরে সুদ, এবং সুদী ব্যাংকিং সিস্টেম আর এনজিও ছাড়া চলতে পারতেছি না আমরা। এতদিন পর্যন্ত আমরা বিকল্প ব্যবস্থা ক্রিয়েট করতে পারলাম না। সেই যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হলো, 14 থেকে 18, আর এই যে এখন 1924, 100 বছর হয়ে গেছে। অটোমান এম্পায়াররা হেরে গেল, ওদেরকে হারিয়ে দেওয়া হলো আর কি। ভিতরের গাদ্দার কিছু ছিল, এরা আবার ব্রিটিশদের সাথে মিত্রতা করে এদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, করে উন্মুক্ত করলো, করে ওইখানে ঢুকালো। তারপর থেকে এই শুরু হলো এদের শাসন। এই বিগত 100 বছরে আমরা এখন পর্যন্ত এগুলোর বিকল্প ব্যবস্থা প্রণয়ন করতে পারি নাই। তা আপনি বলছেন হারাম, সবাই বলছেন হারাম, আর সমাজ বলছে কি শুধু হালাল না, সমাজ তো ফরজ করে নিয়েছে। বলি নাউজুবিল্লাহ। নবীজি এটাই বুঝাচ্ছেন, এমন একটা যুগের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষ আল্লাহর হালালকে হারাম করে নিবে, হারামকে হালাল করে নিবে, কোনো পরোয়া করবে না। তালিদা লামাতু রাব্বাতুহা, মাদক হালাল না হারাম? তাহলে কিভাবে মাদক লাইসেন্স পেতে পারে বলেন, আমাকে উত্তর দেন। একটা আদেশ লঙ্ঘন করার কারণে 70 জন সাহাবীকে জীবন দিতে হয়েছে। কতজন সাহাবীদেরকে? আপনি আমি তো কিছুই না রে ভাই। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবালে রুমার উপর দাঁড়ায় থাকো তোমরা 50 জন তীরন্দাজ, মানে এখনকার মনে করেন শার্প শুটার। এখন তো তীর নাই, আছে এখন শার্প শুটিংয়ের যুগ। দূর থেকে শুট করবে, একদম দেখা যাবে 3 কিলো 5 কিলো দূরে টার্গেটকে মারে ফেলছে, স্নাইপার দিয়ে মারা যাবে না?
50 জনকে রেখেছেন, তোমরা এই জাবাল রুমা থেকে নামবা না, যদি দেখো আমাদের দেহ পাখি এসে ঠোকায় ঠোকায় খেয়ে ফেলতেছে তবুও নামবা না। কার আদেশ? নবীজির আদেশ, নেতার আদেশ। সাহাবীরা মনে করলেন যুদ্ধ শেষ হয়ে গেছে। ওই মাঠে গেলে আমি আপনাদেরকে বুঝাতে পারতাম যে আসলে সাহাবীরা কোন দিকে মুখ করেছিলেন, কাফেররা কোন দিকে মুখ করেছিল, কোন দিক থেকে আক্রমণটা হয়েছে, কাফেররা কোন দিকে পালিয়েছে, কিভাবে খালিদ বিন ওয়ালিদ পিছন দিক দিয়ে আসলেন। এটা ওই মাঠে না গেলে আমি বুঝাতে পারবো না। এতটুকু বুঝেন, পিছন দিক থেকে ওই একটা আদেশ লঙ্ঘন করার কারণে 50 জন সাহাবী বেশিরভাগই নেমে আসলেন, মনে করলেন যুদ্ধ শেষ হয়ে গেছে। এদিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি তখনও কিন্তু মুসলিম হন নাই, তিনি তখন পর্যন্ত মুসলিম হন নাই, তিনি তখন ওই পক্ষে ছিলেন আবু সুফিয়ানের বাহিনীতে। পিছন দিক থেকে এসে মাত্র 1 ঘন্টা 2 ঘন্টার ব্যবধান হবে, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন, শেষ। পিছন দিক থেকে আক্রমণ করলেন, আর আবু সুফিয়ান পালিয়ে যাচ্ছিল সামন দিক থেকে, সে আবার ব্যাক করা শুরু করলো। 2 দিক থেকে চাপে পড়ে মুসলমানরা শেষ। এখন মুসলমানদের এই আসসামু ওয়া তাআ, শুনলাম মানলাম, এই জিনিসটাই মানুষের মধ্যে নাই এখন। শুনলাম মানলাম, দেখেন আমাদের নবীকে পর্যন্ত তার সাথে মার খেতে হলো। সাহাবীরা কি শুধু একা জীবন দিয়েছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ফেলে দিল মেরে। একজন ইবনে কামিয়া নামে একজন ব্যক্তি লাআনাহুল্লাহ, সে তরোয়ালের নিচের অংশটা দিয়ে নবীজির এখানে আঘাত করেছিলেন। এতে করে লোহার কড়া ভেঙে চোখের উপর দিয়ে ঢুকে গেছে, এই যে ভুরুর উপর দিয়ে ঢুকে গেছে। এটা কত কষ্ট করে সাহাবীরা দাঁত দিয়ে টেনে বের করেছে। একটা গর্ত খুঁড়ে রাখা হয়েছিল, ওখানে তিনি পড়ে গিয়েছেন, তাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, পিছনে যেতে যে পড়ে গিয়েছেন, পা মচকে গিয়েছে। একটা আদেশ লঙ্ঘন করার কারণে অনুসারী নেতা সবাই মার খেলেন। আমরা এখন বুঝতেই পারি না আসসামু ওয়া তাআ কি জিনিস। বারবার একই কথা বলা হচ্ছে, তারপরেও মানুষের বোধোদয় হচ্ছে না যে উলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, তাদের পরামর্শ জীবন গড়তে হবে, কথা শুনতে হবে, সিচুয়েশন বুঝতে হবে। তারা আপনাদের চেয়ে আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী বিচক্ষণ, তাদের সাথে মাশওয়ারা করে পরামর্শ করে জীবন গড়তে হবে। আর সবচেয়ে দুঃখজনক কি জানেন, যে আমাদের এখন পর্যন্ত উলামায়ে কেরামদের মধ্যেই একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট হয় নাই। যদি আলেমদের মধ্যে একটা ঐক্য হয়ে যায় বা যেত, তাহলে বাংলার জমিনে দিন অর্ধেক প্রতিষ্ঠা হয়ে যেত। এটা এখন পর্যন্ত আমরা করতে পারি নাই, ব্যর্থতা আমাদের। এর উপরে আছে দৌরত্ব, ওদের ষড়যন্ত্র, ভিতরে মুনাফিকদের ষড়যন্ত্র, বাইরে আবার দেখা যায় উগ্রবাদীদের ষড়যন্ত্র, তারপরে দেখা যাচ্ছে সুদী কারবারের ষড়যন্ত্র, তারপরে তার উপর আছে হারাম সংস্কৃতি চাপিয়ে দেওয়া, শিক্ষার মধ্যে ভেজাল, খাবারের মধ্যে ভেজাল, কি আর কি বলবো, চতুর্দিক থেকে বেষ্টিত। তার মধ্যে দাড়ি টুপিওয়ালা কিছু মানুষও আছে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, আমাদের দুশ্মন, দাড়ি টুপি নিয়েই দুশ্মনী করতেছে। এদেরকে আপনি কিছু বলতেও পারবেন না, কারণ এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, এদিকে আবার তাগুদের সাথে আতাতও করে, এদিকে কাফেরদের সাথে আতাতও করে, মুনাফিকদের সাথে আতাত করেও চলে। এখন বহুমুখী সমস্যায় আমাদের সর্বাগ্রে যেটা দরকার, সেটা হলো আমাদের সবার আগে আদব, ইলম, তাজকিয়া এগুলো অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। সবাই নিয়াত করেন যে আমরা সবাই প্রত্যেকেই যার যার ঘরে একজন করে আলেম তৈরি করবো ইনশাআল্লাহ, একজন করে হাফেজে কোরআন তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেক ঘরের মহিলারা আছে না, মা বোনরা আছে না, আমরা আমাদের মহিলাদেরকে ইনশাআল্লাহ একজন করে মহিলা হলেও, একটা মেয়ে আমার, একটা বোন, একজন হলেও আমি আয়েশা এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা তাদের আদর্শ তৈরি করবো ইনশাআল্লাহ। বেসিক কাজ করতে না পারলে উপরে এরকম শোডাউন দিয়ে কোনো লাভ নাই। আমি কথা কি বুঝতে পারছেন? আমি জানি আমার কথা সবাই নিতে পারে না, কিছু করার নেই, আমাকে বলতে হবে। যাদের নেয়ার ক্ষমতা আছে তারা নিবে ইনশাআল্লাহ। যারা মিসগাইডেড হচ্ছে বা ভুল পথে নিচ্ছেন, তাদের প্রতি আমার কিছু বলার নাই। আল্লাহ হেদায়েত দান করুন, দোয়া করুন। আমাদের উপর দায়িত্ব এখন 2টা। সূরা আলাতে আল্লাহ পাক বলেছেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, উপদেশ দাও তুমি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি উপদেশদাতা, তুমি উপদেশ দাও। যদি উপদেশ কোনো কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে অচিরেই ফিরে আসবে ইনশাআল্লাহ। যারা আপনারা আল্লাহকে ভয় করেন ইনশাআল্লাহ অচিরেই আপনারা মসজিদে ফিরে আসবেন, তালিমে ফিরে আসবেন, ইনশাআল্লাহ কোরআনের কাছে ফিরে আসবেন, ইনশাআল্লাহ সুদ ছেড়ে দিবেন, ঘুষ ছেড়ে দিবেন, দুর্নীতি ছেড়ে দিবেন, হারাম সম্পর্ক ছেড়ে দিবেন। যারা আল্লাহকে ভয় করে অচিরেই ফিরবে ইনশাআল্লাহ।
ওয়াতাজান্নাবুহাল আশকা, যারা সীমা লঙ্ঘনকারী এরা তো ওদের অবস্থানের উপর অটল থাকবে, তাই না? অন্য আরেকটা সূরাতে আছে গাশিয়ার মধ্যে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দাও, তুমি হচ্ছে উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি মানুষের উপরে দারোগা নও। আমাদের এই দাওয়াতটা হবে আমভাবে সমস্ত মানুষদের উদ্দেশ্যে। আমাদের তরুণীরা, কিশোরীরা, আমাদের সমাজে যারা আছে তারা, নারীরা, পুরুষেরা, কর্মজীবীরা, চাকুরিজীবীরা, ব্যবসায়ীরা, অর্থনৈতিক সেক্টরের মানুষেরা, রাজনৈতিক অঙ্গনের মানুষেরা, প্রশাসনে যারা আছেন তারা সবার উদ্দেশ্যে আমভাবে দাওয়াত দিতে হবে। কোনো ঘরানা বাদ দেওয়া যাবে না এবং তাদেরকে দূরে ঠেলেও দেওয়া যাবে না, ঘৃণাও করা যাবে না, কাছে টানতে হবে। আল্লাহ নবী আবু জেহেলকে দাওয়াত দেন নাই? আবুল লাহাব, উতবা সাহেব এদেরকে দাওয়াত দেন নাই? আমাদের সবার প্রতি উদাত্তই দাওয়াত থাকবে। সবাই মিলে আগে এলেম অর্জন করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। পরিস্থিতি বোঝার চেষ্টা করেন, উম্মার অবস্থা কি সেটা বোঝার চেষ্টা করেন, আলেমদের সাথে পরামর্শ করেন, সোহবত থেকে জীবন গড়েন, সমস্ত হারাম রিজিক ছেড়ে দেন, আপনার পরিবারটার দায়িত্ব নেন কঠোরভাবে, আপনার সন্তানকে মানুষ করেন, সন্তান বিপদে চলে গেছে, এই যুবক ছেলেদেরকে ফিরাই নিয়ে আসেন, ওদেরকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচান, আইনের সুশাসন নিশ্চিত করেন, দুর্নীতি বন্ধ করেন, ঘুষ বন্ধ করেন, জেনার লাইসেন্স দেওয়া বন্ধ করেন, মাদকের লাইসেন্স দেওয়া বন্ধ করেন, শিক্ষার সংস্কার করেন। এভাবে চলতে থাকলে জাতি ধ্বংস হয়ে যাবে। এগুলো কথা আমার এমনি আবেগের কথা না। বিশ্বাস না হলে অপেক্ষা করেন 10 বছর, দেখেন না কি হয়। 10টা বছর পর দেখেন কি হয়। এখনই তো শরীফ থেকে শরীফা চলে আসছে, 10 বছর পর কোন থেকে কি আসবে আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ভাই এটাই আনতালিদ আলামাতু রাব্বাতুহা, দাসী মনিবকে জন্ম দিচ্ছে এখন। কে না জানে মাদক হারাম, তারপরে আমরা খাচ্ছি কেন? কেন লাইসেন্স দিচ্ছি? আরব বিশ্বে কেন লাইসেন্স দেওয়া হচ্ছে? সুদ হারাম কে না জানে, কিন্তু প্রত্যেকটা বড় বড় কান্ট্রির ব্যাংকিং সিস্টেম সুদভিত্তিক, আর অন্য যে কান্ট্রিগুলো তাদের সাথে রিলেটেড তাদেরও সিস্টেম সুদভিত্তিক। এই সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমের আওতায় যারা এনজিও খুলবে বা বেসরকারি ব্যাংক খুলবে ওদেরকেও সুদ দিতে হবে। ওরা হতে আপনি যদি কোনো সুদী সমিতিও করেন আপনাকেও সুদ দিতে হবে। আপনি যেতেই পারবেন না বাইরে, এটা অক্টোপাসের মতো আপনাকে ধরে ফেলছে। এর থেকে বের হইতে হইলে মনে হয় কোনো একটা পাহাড়ে গিয়ে একা একা থাকতে হবে, নিজের হাল নিজে চালাইতে হবে, নিজের ফসল নিজেকে উৎপাদন করে খাইতে হবে। এমনও কিন্তু হাদিস আছে, এটাও কিন্তু হাদিসে আসছে যে এত ফিতনা ছড়াবে যে মানুষ ইমান বাঁচানোর জন্য নিরিবিলি কোনো জায়গায় একা একা চলে যাবে, থাকতেই পারবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দেখেন এটা চলতেছে, এটা নবীজি দেখেন কিয়ামতের আলামত নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আজকে। আমি বলতেছি যে সিচুয়েশনটা এমন যে ওই হাদিসের আওতায় চলে আসতেছে জিনিসগুলো। ওই হাদিসের মধ্যে আরও আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এগুলো দেখিয়েছেন, জানিয়েছেন, ওহী নাজিল করেছেন। দেখো কিয়ামতের আগে আগে কি হবে। ওয়ানতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগই হাদিসটা বুঝেন নাই অর্থটা, আমি অনুবাদ করে দিচ্ছি। নবীজি বলছেন যখন দেখবা, খুব ভালো করে বুঝেন, এটার সাথে বর্তমান এই বড় বড় সিটিগুলা, বড় বড় যে উন্নয়নশীল দেশগুলা, বড় বড় সভ্যতাগুলো এখন যে দাবি করতেছে এদের সবার মিল আছে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমরা দেখবা যে নগ্ন পদের মানে পায়ে স্যান্ডেল কেনার টাকা ছিল না, এরকম গরিব, নগ্ন দেহের মানে গায়ে কাপড় পরার টাকা ছিল না, নগ্ন পায়ের নগ্ন দেহের রাখাল, রিয়াশাই মানে রাখাল, বকরির রাখাল, এই টাইপের মানুষেরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যারা আরবি বোঝেন তারা বুঝতে পারছে, ইয়াতাতাওয়ালুনা মানে বানাবে না, বরং তারা প্রতিযোগিতা করবে বড় বড় হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের, মানে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, বানাবে না। বরং বুঝলেন বিষয়টা? শুধু বানাবে তা নাই, 5 তলা 10 তলা 5 তলা 10 তলা এমন না, বরং এরকম 10 20 30 40, তোমার 10 তো আমার 20, তোমার 20 তো আমার 25, তোমার 25 তো আমার 30, তোমার 90 তো আমার 100। পুরো বিশ্বের বড় বড় কান্ট্রিগুলো ঘেটে ঘেটে ঘুরে আসেন, দেখে আসেন, অনলাইন থেকে ঘুরে আসেন, দেখে আসেন, সচক্ষে তৌফিক হলে দেখে আসেন। যাদের এক সময় এই অবস্থা ছিল যে পায়ে স্যান্ডেল পর্যন্ত পড়তে পারতো না, এরা এখন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান,
এখনও আমাদেরকে চোখ দিয়ে দেখাতে হবে যে আসলে আমরা আস্তে আস্তে কিয়ামতের দিকে ধাবিত হচ্ছি। কাদেরকে দেখাতে হবে? যাদের হৃদয়ের চোখটা অন্ধ। যাদের হৃদয়ের চোখটা কি অন্ধ, যারা বাইরের চোখ দিয়ে দেখেন তাদেরকে বুঝাইতে হয় এগুলা। যাদের অন্তরের কলবের চোখটা খোলা তাদেরকে বুঝাইতে হয় না, তারা এমনি বুঝতে পারেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো সভ্যতা আসে নাই যখন ছেলেরা মেয়েদের পোশাক পরতো, মেয়েরা ছেলেদের পোশাক পরতো। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি, খুঁজে দেখেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো সভ্যতা এর আগে আসে নাই। এখন যেগুলো দেখতেছেন এর আগে ছেলেরা মেয়েদের পোশাক পরে আর মেয়েরা ছেলেদের পোশাক পরে, আর মেয়েরা এমন পোশাক পরে রাস্তায় বের হয় যেগুলো পরেও তারা নগ্ন থাকে। এগুলো নবীজি আশঙ্কা করেছিলেন যে আমার উম্মতের শেষ দিকে এমন এমন কিছু দল আসবে, মানুষ আসবে, মহিলারা আসবে। দুটার কথা বলেছেন, একটা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন মহিলার দল যারা কাপড় পরেও নগ্ন থাকবে। মুমিলাতুন মাইলাত, মানে নিজেরাও আকৃষ্ট হয়, অন্যকে আকৃষ্ট করে। কাপড় পরবে ছেলেদের, কাপড় কিসের পরবে? ছেলেদের। গ্রিক সভ্যতা, আমরা বলি গ্রিক সভ্যতা অনেক প্রাচীন, ওই সভ্যতা এটা ছিল না। পার্সিয়ান সভ্যতা এটা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের সময় যে আইয়ামে জাহিলিয়াত বলি আমরা, ওই যুগেও মেয়েরা ছেলেদের পোশাক পরতো না। মেয়েরা হয়তো জিনা বেশি ছিল, কিন্তু মেয়েরা তাও একটা পোশাক পরতো ঢিলে ঢালা। আমরা তো আইয়ামে জাহিলিয়াতের কথা বলি, ওদেরকে ধিক্কার দেই, তাই না? ওই আইয়ামে জাহিলিয়াত আর বর্তমান বিশ্বের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি এমনি এমনি বলি নাই। ওই আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে শিরক আর শিরক। এখনকার দুনিয়া দেখেন খালি শিরক আর শিরক। আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো করি না, লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়েছি, এটা আপনার হয়তো মনে হচ্ছে বাইরের চোখ দিয়ে। মন থেকে ভালো করে ভিতরের চোখ দিয়ে দেখেন, মুসলমান কালিমা পড়েও মাজারে সেজদা করে, মুসলমান কালিমা পড়েও কবরে সেজদা করতেছে, কালিমা পড়ে ওইখানে জবাই করতেছে, ওইখানে নজর মানত করতেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করতেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাচ্ছে, দোয়া করতেছে। এগুলো কি পাপ? এগুলো কিসের পাপ? এটা তো এতই সূক্ষ্ম পাপ যে মনে করেন আমি নামাজ পড়তে দাঁড়াইছি আর আপনারা 10 জন আমাকে দেখতেছেন, নাউজুবিল্লাহ, আর আমি মনে মনে চিন্তা করতেছি যে 10 জন মানুষ আমাকে দেখতেছে, আমি নামাজটা সুন্দর করে পড়ি। এইটাও এক প্রকার শিরক। এটাও কি? এটাকে শিরকে খফি বলে। এটা রিয়া এক প্রকার কি শিরক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আর এখন আমাকে বলেন, যদি কেউ আল্লাহর হালালকে হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয়, এটা শিরক কুফর হবে না? হবে না? এখন কথা হচ্ছে, আমরা আইয়ামে জাহিলিয়াতকে গালি দেই, ওই শিরক এখনো বের হয় নাই। আর এটা তো ধর্মীয় অঙ্গনের কথা বললাম। আমাদের অর্থনীতি পুরাই শিরকের উপর দাঁড়ায় আছে। বলবেন যে ভাই কিভাবে? অনেকগুলো কারণ। এটা নিয়ে লেকচার দিতে হলে আমাকে ইকোনমিক্সের উপর আলাদা লেকচার দিতে হবে, যে ইকোনমিক্সের মধ্যে কি কি সমস্যা। একটা খালি বলি তাহলে বুঝবেন যে শিরক আছে কি নাই। একটা বলি, খালি একটা। এমনি তো বুঝেন রিবা হারাম, বুঝেন না? রিবা হারাম। রিবা মানে মায়ের সাথে জেনা করা। রিবা মানে কি বললাম বলেন? মায়ের সাথে, আমরা সবাই মায়ের সাথে জেনা করি এখন, নাউজুবিল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। আল্লাহ পাক খাস করে কিছু বান্দাকে বাঁচাইছেন, তারা বাদ দিয়ে বেশিরভাগই কে না সুদ খায়। ওই যে বললাম, বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। কিভাবে একটা মানুষ যার গায়ে কাপড় ছিল না, পরনে পায়ে স্যান্ডেল ছিল না, সে কেমন করে 100 তলা উঠাইতে পারে, কেমন করে 10 তলা উঠাইতে পারে, কেমন করে 20 তলা উঠাইতে পারে? রাস্তা মাত্র 2টা থেকে 3টা। 1, সে অন্যায়ভাবে সম্পদ অর্জন করতেছে। 2, সে সুদের লোন নিয়ে এটা করেছে। 3, সে মানুষের হক নষ্ট করেছে। এত সহজ হালাল পথে 20 তলা উঠানো? এত সহজ? চিন্তা করা যায়? তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা তো আইয়ামে জাহিলিয়াতকে গালি দিচ্ছি, ওই শিরক ইকোনমিক্সেও আছে, ওই শিরক আপনার শিক্ষার মধ্যে ঢুকছে, ওই শিরক আপনার পলিটিক্সে ঢুকছে, ওই শিরক আপনার ব্যক্তি জীবনে ঢুকছে, ওই শিরক আপনার পরিবারে ঢুকছে, ওই শিরকই আপনার সংস্কৃতির মধ্যে ঢুকছে, আবার সেম শিরক ঢুকছে আপনার এই কি বলবো ধর্মীয় অঙ্গনের মধ্যে। এই যে 7টা জীবনের ক্ষেত্র, প্রত্যেকটা ক্ষেত্রে শিরক ঢুকছে। ধর্মীয় অঙ্গনে কয়েকটা তো বললাম। এখন বলবেন যে সংস্কৃতির মধ্যে শিরক কোথায়?
এটা নিয়ে আমার সাথে বসতে হবে বোঝাতে হলে। মুসলমানরা শুভ অশুভে বিশ্বাস করে, এই দিনটা আমার জন্য শুভ, এই দিনটা আমার জন্য অশুভ। সংস্কৃতির নামে আজকে আপনারা অনেকেই সবাই না, জড়বস্তুর পায়ের তলে পুষ্পস্তবক অর্পণ করছেন না? শিরক, এটাও শিরক। এগুলো সবাই বলবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, সবাই এগুলো বলবে না হয়তো, আমি আপনাকে বলতেছি শুনেন। মোমবাতি জ্বালাইছেন, মোমবাতির সামনে মাথা ঢুকাচ্ছেন, শিরক করতেছেন। একটা দিবসকে শুভ অশুভ মনে করতেছেন, যে এই দিবসটা আমার জন্য শুভ, এইটা আমার জন্য অশুভ, শিরক হয়ে যাবে। কেউ যদি বলে শুভ জন্মদিন, শিরক হয়ে যাবে। বুঝতে পারেন নাই? ওই দিনে যে শুভ না ওই দিন না অশুভ আপনি জানলেন কিভাবে জানলেন? কেউ যদি মনে করে যে ফিতা কাটলাম, পায়রা উড়াই দিলাম, এতে করে আমার এই কাজটাতে বরকত হবে, শিরক হবে। কি হবে? সে অনেক ক্ষেত্র আছে রে ভাই, কিভাবে বোঝাবো? দুজন ব্যক্তি যাচ্ছেন একটা গ্রামের মধ্য দিয়ে, গ্রামের লোকরা মূর্তি পূজারি। কি পূজারি? এটা তো শিরক, আপনারা বুঝেনি, জানেনি। মুসলমানরা মূর্তি পূজা শিরক বোঝে, কিন্তু কবর পূজা শিরক বোঝে না। কথা বুঝতে পারছেন? মুসলমানরা এই শিরকগুলো বোঝে, তাগুতের আনুগত্য করাও যে শিরক, এটাও বোঝে না। কারণ ও আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান চাপাই দিচ্ছে। তখন আমি আবার তার আনুগত্য করতেছি, তাহলে আমি আল্লাহর বিধানকে পাশ কাটায় চলে গেলাম, এটাও শিরক হয়ে গেল। এখন ওটা তো কুফরি। আল্লাহ পাক তাগুতকে অস্বীকার করতে বলেছেন সূরা বাকারার আয়াতুল কুরসির পরের একটা পড়েন, 256 নম্বর একটা পড়ে দেখেন, রেফারেন্সটা দিয়ে দিলাম, বাসায় গিয়ে পড়েন। আল্লাহ পাক বলেছেন ওয়া মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, তাগুতের সাথে কুফরি করে আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এমন শক্ত হাতল ধরেছে যা কখনো ছিঁড়ে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আগে কুফরি করতে বলেছেন তাগুতের সাথে, তারপরে ঈমান আনতে বলেছেন। আমরা ঈমানও আনি, এখানে তাগুতের সাথে আপোষও করি। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন আবু জেহেলদেরকে, কাউকে তেল দেন নাই। কথা বুঝাতে পারতেছি না? তিনি দাওয়াত দিয়েছেন, দাওয়াত, কাউকে তেল মারেন নাই। নিজের দুনিয়াবী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে ব্যবহার করেন নাই। এখন দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ তাগুতকে ব্যবহার করতেছে অন্য মুসলমান ভাইয়ের ঘাড় ভেঙে খাওয়ার জন্য। বুঝবেন, আরো দিন যাক, বুঝবেন। কথায় আসি, সংস্কৃতির এগুলো তো শিরক হয়ে যায়। আপনি শুভ অশুভ বলতে পারবেন না, বরং বলতে হবে কি জানেন? মনে করেন আপনার হাত থেকে একটা কিছু পড়ে গেছে, বা সামনে দিয়ে বিড়াল হেঁটে গেছে, আপনি যদি মনে করেন যে এটা অশুভ, একটু বসে যাই, মুশরিক, শিরক হয়ে যাবে, শিরকি কাজ হবে। আপনাকে ওই সময় বলতে হবে আল্লাহুম্মা, আমার সাথে বলে আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। মানে আল্লাহ, তোমার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণ নাই, তোমার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। এটা হলো মুমিন, মুসলমান, এটা তাওহীদবাদী মানুষের কথা। তো ওই দুই বন্ধু যাচ্ছে, এলাকার লোক মূর্তি পূজারী, বলছে যে আমাদের এখানে পূজা হচ্ছে, মেলা হচ্ছে, কিছু উৎসর্গ করে যাও। কি করে যাও? বলি উৎসর্গ করে যাও, আপনারা যে নজর মানত করতেছেন মাজারে, উৎসর্গ করে যাও। এখন একজন বলছে আমি জীবন গেলেও কিছু উৎসর্গ করব না, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমার সালাত, আমার কুরবানি কি কার জন্য? আমার জীবন, আমার মরণ কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি, আল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো, আমি কখনো এইখানে কুরবানি করব না। এখন তারা ধরছে, না করলে মেরে ফেলাবো, না করলে কি করব? ওই যে বাতিলের তো একটা অস্ত্র আছেই, ক্ষমতা কি আছে, বা ঠিকঠাক মতো আমার মতো না চললে দিব একদম মেয়েরা, সব জায়গায় ছেড়ে দেয়, নাহলে সবাইকে মেরে ফেলাবো, আছেই তো একটা অস্ত্র। এরা তো আর দলিল দিয়ে বা ন্যায় অন্যায়ের মানদণ্ড দিয়ে, সততা দিয়ে তো জিততে পারে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন জয় করেছিলেন কি দিয়ে? সততা দিয়ে, তাওহীদ দিয়ে, সুন্নত দিয়ে, সুবহানাল্লাহ, তার আখলাক দিয়ে। তিনি কি কারোর উপর জোর করেছিলেন? ভয় দেখাইছেন কাউকে টাকার প্রলোভন দিছেন? দেখেন, এখন ওই বন্ধু একজন বন্ধু বলছে আমি দিব না, তারা বলছে যে একটা মাসি হইলেও দিতে হবে। তো সে বলছে আমি একটা মাসিও দিব না, তাকে হত্যা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি জান্নাতে আছে ইনশাআল্লাহ।
আরেকজনকে ধরা হয়েছে, তাকে বলা হচ্ছে একটা মাসি হলেও দিতে হবে। প্রথমে সে বলছে আমি কিছুই দিব না, পরে বলছে ঠিক আছে দিচ্ছি। একটা মাসি আর এমন কি, দিলে যদি পার পেয়ে বেঁচে যাওয়া যায়, যদি বেঁচে যাওয়া যায় পরে তওবা করে নিব। হেকমতের দোহাই আমরা বলি না অনেক সময়, হেকমত কি করতেছে এখানে? হেকমতের দোহাই দিয়ে আমি পার পাওয়ার চেষ্টা করতেছি। হিকমত, এখন তো এই যুগে আর ওইসব বলা যাবে না রে ভাই, হিকমত খাটায় কথা বলেন। হ্যাঁ, মিষ্টি মিষ্টি মশালায় একদম অনলাইন গরম, যেগুলা মানে বেসিক কথা, শেকড়, এগুলো নিয়ে কোনো আলাপই নাই। হ্যাঁ, কেউ খালি ফজিলত বয়ান করে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, কেউ শুধুমাত্র দেখা যাচ্ছে কি বলবো সৎ কাজে আদেশ করে ইসলাম কায়েম করতে যাচ্ছেন, কেউ মাঝে মাঝে সমাজ কল্যাণমূলক কিছু কাজ করে ইসলাম কায়েম করতে যাচ্ছেন। আসলে ইসলাম কায়েম হবে শুধুমাত্র একটা সুন্নতে, সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সিরাত, নবীর জীবনী, ওইভাবেই দিন কায়েম হবে, অন্য কোনোভাবে দিন কায়েম হবে না ইনশাআল্লাহ। ওই সিরাতের মধ্যে দাওয়াত ছিল, ইলমের মেহনত ছিল, তাসকিয়া ছিল, মার এসেছে, সবর ছিল, প্রয়োজনে হিজরত করতে হয়েছে, তারপরে মদিনায় গিয়ে প্রয়োজনে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, তারপরে গিয়েছেন বদরে, তারপর উহুদ, তারপর খন্দক, তারপরে এইভাবে হুদাইবিয়া সন্ধি, তারপরে যে খায়বার সাথে যুদ্ধ, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, পরে আস্তে আস্তে মক্কা পুরোটা বিজয় হয়েছে। ওই পবিত্র বৃক্ষের উপর দ্বারাই আমরা ফল খাচ্ছি এখন। এটাই সিরাত, এটাই সুন্নাত।